তুমি প্রশ্ন করেছো যে ভাই আমি চিকিৎসক হতে চাই প্লাস আমি আপনার মতো ডিএমসিতে পড়তে চাই, এটার জন্য কি করতে হবে, শুরু থেকে কিভাবে পড়বো? তো বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ৫,০০০টা সরকারি মেডিকেলের সিট আছে, প্রায় ৫,০০০ বা ৬,০০০-এর মতো প্রাইভেট মেডিকেলের সিট আছে। ১১,০০০ বাচ্চা প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে অংশ নেয়, মানে ডাক্তার হওয়ার সুযোগ পায়। ৫,০০০ সরকারি এবং বাকিটা বেসরকারি। তো তোমার যদি স্বপ্ন থাকে সরকারিতে পড়ার বা তুমি যদি লক্ষ্য নাও ডিএমসিতে পড়ার, তাহলে ভাইয়া অবশ্যই তোমাকে এইচএসসি লাইফটা তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যারা যে প্রশ্ন করলো আমাকে যে ভাই আমি ডিএমসিতেই পড়তে চাই, কিভাবে পড়তাম আমি? আমি আমার গল্পটি শুধু তোমার সাথে শেয়ার করি। আমি শুরুতেই জানতাম যে এইচএসসিতে তো আমাকে ভালো করতেই হবে, কিন্তু আমার মূল পড়াটা তো অ্যাডমিশনের জন্যই। কারণ এইচএসসির রেজাল্টে সবাই হয়তোবা কয়েকদিন কথা বলবে, কিন্তু বাকি জীবন মনে রাখবে আমি কোথা থেকে পড়ালেখা করেছি। আমি কোথায় পড়েছি? আমি কি কুর মেডিকেল কলেজে পড়েছি বা আমি আদৌ মেডিকেল কলেজে পড়েছি কিনা? এটা বাকি জীবন সবাই মনে রাখবে। সেজন্য আমি শুরু থেকে চূড়ান্ত সিরিয়াস ছিলাম। তো যাদের বাবা-মা বলেছে যে, "আমি তোকে ডাক্তার বানাতে চাই।" তুমিও যেখানে মেনে নিয়েছো যে, আব্বু-আম্মুর পছন্দই মেনে নিয়েছি। তাহলে আমি তাকে বলব যে, এইচএসসি লাইফটাকে মোটেই হেলাফেলা না করতে, এটাকে তোমাকে চূড়ান্ত সিরিয়াস ভাবে নিতে। তুমি যাতে এখানে কোনোভাবেই অবহেলা না করো পড়ালেখাকে। আমি তোমার প্রতি সবার আগে এই রিকোয়েস্টটা করব। মনে রাখতে হবে যে, এইচএসসিতে পড়ালেখাটাই হলো এক। এরপর যা করবা সেটা সাথে শূন্য হিসেবে এড হবে। তুমি ভালো বিতর্ক করো। তাহলে এইচএসসিতে পড়ালেখাটাকে আগে রেখে বিতর্কটা তুমি যদি এড করে দাও, সেটা ১০ হয়ে গেল। তো ধরো তুমি খুব ভালো ক্রিকেট খেলো, তুমি খুব ভালো ফুটবল খেলো বা ভালো দৌড়াও, তুমি ভালো অ্যাথলেট। সেটা আরো ১০ আরো শূন্য হয়ে গেল ১০০। কিন্তু তুমি যদি পড়ালেখাটা না করো, পরবর্তীতে এই গুণগুলোকে তুমি আসলে খুব ভালো জায়গায় প্রস্ফুটিত করতে পারবা না। তো আমি বলব এইচএসসিতে হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে পড়ালেখা। এই ২ বছর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি এভাবেই দেখতাম। আমি আমার লাইফে জাস্ট রুটিনটা শেয়ার করি। আমি আমার লাইফে শুরুতে এইচএসসির কলেজ লাইফের শুরুতে কলেজ, বাসা, পড়ালেখা, ঘুম, কলেজ, বাসা, পড়ালেখা, ঘুম। অর্থাৎ কলেজে যেতাম, এসে একটু রেস্ট নিয়ে পড়তে বসতাম, দেন আবার ঘুমিয়ে পরের দিন সকালবেলা কলেজে যেতাম। দ্যাট ওয়াজ মাই লিটারালি দ্যাট ওয়াজ মাই রুটিন। এবং সত্যি কথা বললাম আমি তোমাকে। তুমি যদি মনে করো প্রত্যেক বছর ১,০০,০০০ বাচ্চা, ১,৫ লক্ষ বাচ্চা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তুমি যদি মনে করো আমি ২৩০ জনের মধ্যে থাকবো ডিএমসিতে টিকবো, দিস ইজ নট এ ইজি টাস্ক। আমাকে একটু আগেও একজন বাচ্চা মেসেজ দিল ইনবক্সে, "ভাই আপনার হতাশ লাগতো কিনা?" এই যাত্রায় তোমার বারবার হতাশ লাগবে, কিন্তু হাল ছাড়া যাবে না। তাহলে ১ম কথা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ডিটারমিনেশন এবং সিরিয়াসনেস। ২য় কথা, তুমি প্রচুর দৌড়াইলা, কিন্তু তুমি উল্টা পথে দৌড়াইলা। যেই পথে দৌড়ালে তুমি পুরো সবাই মানে যে পথে দৌড়ালে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে, তুমি দৌড়ালেই উল্টা পথে। অর্থাৎ যেভাবে পড়া দরকার সেভাবে পড়লা না। তুমি প্রচুর পড়লা, কিন্তু পড়ার টেকনিকে ভুল থেকে গেল। তুমি অনেক বই পড়লা, কিন্তু মূল বই ভালো করে পড়লা না। যেটা তোমাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। প্রিয় ভাইয়া আপুটা, তাহলেও তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। পরিশ্রম ইন এ স্মার্ট ওয়ে, পরিশ্রম ইন এ রাইট ওয়ে। আমি তোমাকে বলব যে এইচএসসিতে ১ তো ভালো মতোই পড়তে হবে, ২ মূল বইগুলো A to Z পড়তে হবে। বিশেষ করে যারা মেডিকেলে চান্স পেতে চাও, বায়োলজি বইয়ের, কেমিস্ট্রি বইয়ের, ফিজিক্স বইয়ের ভেতরের লাইনগুলো বুঝে প্রত্যেকটা লাইন পড়ে ফেলতে হবে এইচএসসি লাইফে। অ্যাডমিশনের সময় কোচিং করব, আমি উল্টায় ফেলবো। এটা যারা ডিএমসিতে চান্স পায় তারা এটা কোনোদিনই করে না। তারা এইচএসসিতেই বইগুলো খুব ভালো মতো কভার করে। দ্যাট ইস দ্য ট্রুথ। শুরু থেকে তোমাকে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে পড়তে হবে। একটা চ্যাপ্টার পড়ার পরে, একটা কনসেপ্ট পড়ার পরে এই কনসেপ্ট থেকে বিগত বছর কি প্রশ্ন এসেছে সেটা দেখতে হবে এবং ভবিষ্যতে কিরকম প্রশ্ন আসতে পারে সেটার প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদেরকে সেই গাইডলাইন দেওয়ার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল আমরা তো সাইকেল লঞ্চ করেছি। ৬ টা সাইকেলে ২৪ টা চ্যাপ্টার আমরা আলোচনা করব। আমি যেভাবে পড়েছি বা যেই হ্যাকস গুলো লাগবে ডিএমসি তে টপ করতে, আমি তোমাদেরকে সেটাই এই সাইকেলে প্রোভাইড করব। ভাইয়া, গুরুত্বপূর্ণ পরিশ্রম, লেগে থাকা এবং রাইট ওয়েতে পড়ালেখা করা। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ৩ টা যে করবে, এই ২ বছর পর আমার সাথে সে একটা পডকাস্টে অংশ নিবে যে, "ভাইয়া আমি ডিএমসি ক্র্যাক করেছি। আপনার ওই ভিডিওটা কাজে লেগেছিল।" কারা আগ্রহী ওই পডকাস্টের অংশ হতে আমাকে কমেন্টে জানাবা। দেখি আল্লাহ পাক কার পরিশ্রমটা কবুল করেন।